মধ্যপ্রাচ্যে শুরু হয়েছে ভয়াবহ সামরিক উত্তেজনা। ২৮ ফেব্রুয়ারি ভোরে তেহরান সহ ইরানের একাধিক শহরে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল যৌথ ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে। হামলার পর ভিডিও বার্তায় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ইরানের সামরিক সক্ষমতা ধ্বংস করতে ব্যাপক অভিযান চলছে। কিন্তু সবচেয়ে আলোচিত প্রশ্ন, ইরানের সর্বোচ্চ নেতা আলী খামনেই কি নিরাপদ আছেন? কারণ যুক্তরাষ্ট্রের একাধিক সংবাদ মাধ্যম খামনেইর নিহত হওয়ার খবর দিয়েছে। তেহরানের পাস্তৌর এলাকায় একাধিক বিস্ফোরণের খবর দিয়েছে ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যম। এই এলাকায় সর্বোচ্চ নেতা আলী খামনেইর দফতর ও আবাসস্থল। ইরানি গণমাধ্যম জানিয়েছে অন্তত ৭টি ক্ষেপণাস্ত্র তেহরানের ওই পাস্তৌর এলাকায় আঘাত এনেছে। তবে মার্কিন বার্তা সংস্থা রয়টার্সকে ইরানের এক কর্মকর্তা স্পষ্ট করে বলেছেন, খামেনেই জীবিত আছেন এবং তাকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে। ওদিকে হামলার কয়েক ঘণ্টার মধ্যেই ইসরায়েলের দিকে পাল্টা ক্ষেপণাস্ত্র ছোড়ে ইরান। ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী জানিয়েছে বিভিন্ন শহরে সাইরেন বাজানো হয়েছে। আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সক্রিয় রয়েছে। তবে সব নিরাপত্তা ব্যবস্থা যে পুরোপুরি নিরাপত্তা দিতে সক্ষম না, তাও স্বীকার করেছে তেহরান। সামরিক বিশ্লেষকরা বলছেন, এই হামলার মূল লক্ষ্য ছিল ইরানের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র অবকাঠামো। যদি যুক্তরাষ্ট্র ও ইসরায়েল যৌথভাবে দীর্ঘমেয়াদী অভিযান শুরু করে থাকে, তাহলে তারা ইরানের সামরিক সক্ষমতা স্থায়ীভাবে দুর্বল করার চেষ্টা চালাবে। তাদের মতে, ইরানের পাল্টা হামলা প্রমাণ করে তেহরানের ক্ষেপণাস্ত্র সক্ষমতা এখনও অক্ষত রয়েছে। তবে এটি আঞ্চলিক পূর্ণাঙ্গ যুদ্ধে রূপ নিতে পারে। বিশ্লেষকদের কাছে এই মুহূর্তে বড় প্রশ্ন হচ্ছে, এটি কি ইরানের সরকার পরিবর্তনের সূচনা? যুক্তরাষ্ট্রের বক্তব্যে সামরিক হুমকি শব্দটি ব্যবহার করা হলেও ইরানের অভ্যন্তরে অস্থিরতা সৃষ্টি হলে তা রাজনৈতিক প্রভাব ফেলতে পারে। আন্তর্জাতিক অঙ্গনে রাশিয়া ও চীন কী অবস্থান নেবে, তাও দেখার বিষয়। হরমুজ প্রণালীতে উত্তেজনা যদি বাড়তে থাকে, তাহলে বৈশ্বিক তেলের বাজারে ধাক্কা লাগবে। বাংলাদেশ সহ আমদানি নির্ভর দেশগুলো সরাসরি প্রভাবের মুখে পড়বে। মধ্যপ্রাচ্যের আকাশে আবারও যুদ্ধের কালো মেঘ। যুক্তরাষ্ট্র ইরানের শান্তি আলোচনার ভান থেকে সরাসরি ক্ষেপণাস্ত্র সংঘাতে। বিশ্ব এখন এক নতুন অনিশ্চয়তার দ্বার প্রান্তে। এখন প্রশ্ন হচ্ছে, যুক্তরাষ্ট্র ইসরায়েল কি ইরানের বিরুদ্ধে অভিযানের পরিধি বাড়াবে? ইরান কি আরও বড় আকারের প্রতিশোধ নেবে, নাকি দুপক্ষই কূটনৈতিক সমাধানের পথ খুঁজবে?